আসলে কোনো কিছু অসম্ভব না, সাকিবের উপরে ডিপেন্ড করে। আমাকে বয়কট করবে, কন্ট্রোভার্সি হয়, এটা ওইটা বলে আমি খুব মজা পাই। তাদের তো আসলে জন্ম মৃত্যু ফেসবুকেই। আসিফ ভাই, খুব বেশি দিন হয় নাই, আমার কাছে মনে হয় যে দিনের থেকে বেশি আপনার সমালোচনা সহ্য করতে হচ্ছে বেশি। কিছু একটা বললেন, তারপর একটা সমালোচনা হচ্ছে এবং অনেক পজিটিভ কথা, আপনি যেগুলো কথা বলেন সবই আসলে ক্রিকেটের ভালোর জন্য। আপনি ক্রিকেটের মানুষ, ক্রিকেটে ভালোই চাইবেন, তারপর আসলে এগুলো এনজয় করেন কিনা বা একটু কষ্ট আছে কিনা সব কিছু। না না, আমি তো গত 25 বছর শুনছি আমি শেষ, আমার কিছু হবে না, আমাকে বয়কট করো, এটাই শুনতে শুনতে বড় হয়েছি আমি। আমাকে এটা খুব মজা পাই। আমি যতই বলে আমাকে বয়কট করবে, কন্ট্রোভার্সি হয়, এটা ওইটা বলে আমি খুব মজা পাই। এবং যারা বলে তাদের তো আসলে জন্ম মৃত্যু ফেসবুকেই। তো সুতরাং তাদের যেহেতু ঠিকানা আমি রেডি করে রাখছি, এ নিয়ে মোটা ভাবিত না। আর এই মন্তব্য প্রসব করতে কোনো কষ্ট হয় না। তো সেক্ষেত্রে আমিও কষ্ট নেই না, বরং আমিও তাদেরকে বলি যে তোমরা ভালো হয়ে যাও, তোমরা মানুষ হয়ে যাও, কারণ তোমরা সমালোচনাই করতে পারবে। আমরা কাজ করছি, আমি যে কথাটা আজকে বলবো সেটা হয়তো 1 মাস পরে ফলবে, 1 মাস পরে আপনি এটার রেজাল্ট পাবেন, কিন্তু তার আগে আপনি সমালোচনা করবেন, 1 মাস পরে কি আপনি সরি বলবেন? সে সরি দেখার জন্য বা শোনার জন্য আমার সময় নাই। তো সেক্ষেত্রে আমি আমার কাজটা করে দিচ্ছি। ভাই, আপনি সবসময় সোজা সাপটা কথাই বলেন এবং এগুলোই শুনি আসলে। কালকে একটা পডকাস্টে আপনি সাকিবকে নিয়ে অনেক কথাই বলেছেন। একটা পডকাস্টে সাকিব বলেছে যে তিনি 3 ফরম্যাটে খেলে বাংলাদেশ অবসরে যেতে চান। তার এটা একটা আপনি হয়তো পডকাস্ট শুনেছেন। আপনার কি মনে হয় যে বর্তমান বাস্তবতা এটা আসলে সম্ভব? আসলে কোনো কিছু অসম্ভব না, সাকিবের উপরে ডিপেন্ড করে। এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে একটা রাজনৈতিক ইস্যু। একটা ফ্যাসিস্ট দলের সে এমপি ছিল, এটাই তার মূল সমস্যা, অন্য কিছু না। এখন সাকিবের তো বিকল্প নাই, সাকিবের একটা সুন্দর ক্যারিয়ার আছে এবং সাকিবের একটা সুন্দর বিদায় আমরা চাই। তো সেক্ষেত্রে সাকিবকে সিদ্ধান্ত নিতে হবে সে কীভাবে শেষ করতে চায়, এটা আমাদের হাতে নেই আসলে। সেক্ষেত্রে আসলে আপনার সাজেশনটা কী থাকবে, আপনার যেটা সাজেশন দিতে বলা হয়? সাকিব যদি খেলতে চায় তাকে তো অবশ্যই একটা অনুশোচনায় আসতে হবে যে তার দল এটা করেছে, এতগুলো মানুষ মেরেছে, এটা জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, সেটার সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। আরেকটা ছোটো প্রশ্ন সাকিবকে নিয়ে, 2টা প্রশ্ন করবো লাস্ট। যদি এর আগে সাকিব দেশে আসতে চেয়েছিলেন, আসতে পারেন যে কারণে, আপনার কি মনে হয় যে এখন যে কোনোই হোক তার দেশে আসলে যেগুলো ফেস করা উচিত আসলে, যে কোনো কিছু? এটা আসলে সাকিব জানবে, কারণ অনেকের কেউ ভীতু আছে, কেউ সাহসী আছে, কেউ ফেস করতেছে, কেউ ফেস করছে। আমি যখন ফেস করে আসছি, আমি দেশে আছি, আমি সব কিছু ফেস করছি। তো এক একজনের এক মানসিকতা। আমার মনে হয় সাকিব আর একটু ভাবুক, ভেবে আমরাও চাই সাকিবের একটা সুন্দর বিদায় হোক বাংলাদেশ থেকে, কারণ সাকিব বাংলাদেশের সবসময় একটা সেরা ব্র্যান্ড, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাই, 4 বছর পর যখন আপনার দায়িত্ব শেষ হবে, আপনার কি মনে হয় আপনি বান্দরবন যাচ্ছেন, আপনি দেশের এই মাথা থেকে ওই মাথা ঘুরছেন, আপনি নিজেকে সফল হিসেবে দেখতে পারেন? কারণ এটা হয় কি আসিফ ভাই, যে অনেক সমালোচনা হয় যেগুলো আসলে মানুষকে ডিমোটিভেট করে অনেক ক্ষেত্রে। আপনাকে কখনো করে কিনা, এবং আপনি আসলে 4 বছর পরে যখন আপনার এই বুমটা ধরবো, আপনি বলতে পারবেন কিনা আমি যে সফল? আমাকে ওই যখন ক্যারিয়ার শুরু করি তখন থেকে এসব প্রশ্ন শুনতে হয় যে আপনি এ আসছে, কয়দিন থাকবে, ফ্লু কী যেন বলতো, এ থাকবে না। তো আমি আছি এখনও, আমি আরও থাকবো ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি, বেঁচে থাকি। সফলতা নিয়েই হাঁটা আমার অভ্যাস, সফল হবো ইনশাল্লাহ।